আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি এক শ্রেণীর আলিমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, আর তিনি স্বয়ং নিজে অভিসম্পাত করেছেন সেই সকল আলিমদের প্রতি। আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপরে দরুদ পাঠ করছি, যিনি এক শ্রেণীর আলিমকে দেখে দাজ্জালের চেয়ে বেশি ভয় পেয়েছেন, ভয় করেছেন, উম্মাদকে সতর্ক করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন দেখে আসি সেই আলিম কারা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা বিদআত করবে, যারা কুফরি আকীদা পোষণ করবে, যারা ভ্রান্ত আলিম মানুষদেরকে পথভ্রষ্ট করবে, আল্লাহ তাআলা তাদের দ্বারা মূলত জাহান্নাম উদ্বোধন করবেন। শুধু আল্লাহ তাআলা তার উপরে অভিসম্পাত করেন না, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা তার উপরে অভিসম্পাত করে, সকল ফেরেশতারা তার উপরে অভিসম্পাত করে, সকল সৃষ্টিকুল তার উপরে অভিসম্পাত করে। তাই তো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলে নিয়েছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআতিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুল করেন না বিদআতকারীকে। বিদআতকারীর তওবা আল্লাহ তাআলা কবুলও করেন না যতক্ষণ পর্যন্ত না সে বিদআত পরিত্যাগ করবে। এমনকি যারা আশ্রয় দেবে, মান আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি। অপর হাদিসে এসেছে যে লানাল্লাহু মান আওয়া মুহদিসান, মুসলিমের হাদিস, যে ব্যক্তি বিদআতকারীকে আশ্রয় দেবে তাকেও আল্লাহ তাআলা অভিসম্পাত করেন। বিদআতকারী হুজুর আমাদের সমাজে বেড়ে গেছে। কারো মৃত্যুতে কাউকে ধরা হয়েছিল, জেলখানা থেকে বের হয়ে আল্লাহর প্রশংসা না করে সে নবীর চরণে প্রশংসা করতে গিয়ে শিরক করে বসে। তার জন্য নাকি শত শত উকিলেরা মাঠে ময়দানে যুদ্ধ করেছে। যদি সম্মান জানায় তাও আল্লাহ রাসূল বলেছেন সে যেন ইসলামকে ধ্বংস করে দিল। সম্মানিত উকিল ভাইরা, আপনারা তো ল পড়েছেন, একটু বুঝুন ইসলামের অথেন্টিক মূল জিনিসটা কি। প্রসঙ্গক্রমে বললাম, যে কারণে হাদিসটি উল্লেখ করলাম, আগামীকাল ভ্রান্ত আলিমদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়েছে নাকি কাফেরদের দ্বারা বেশি ক্ষতি হয়েছে, কোন ধরনের ক্ষতিটা অপূরণীয় তা নিয়ে আলোচনা করব। তো ভাবছিলাম একটু আপনাদের জানিয়ে রাখি, সাওবান হতে বর্ণিত মুসনাদে আহমদে যে হাদিসটা এসেছে সেই হাদিসটা জয়ীফ, কিন্তু ওলাহু শাহিদ, তার শাহিদ থাকার কারণে অন্যান্য শব্দে হাদিসটা সহি হওয়ার কারণে হাদিসটি সহি। তো যেভাবে সহি সরাসরি সেটা হচ্ছে এরকম, ইন্নামা আল্লাহ রাসূল বলছেন আখাফু আলা উম্মতি, নিশ্চয় আমি আমার উম্মাতের উপরে ভয় করি আল আইম্মাতাল মুযিল্লিন, পথভ্রষ্ট আলিমদের বিষয়। এই হাদিসটি সহি। একই মর্মে শব্দের ভিন্নতা এসে হাদিস এসেছে মুসনাদে আহমদে এবং অন্যান্য হাদিস গ্রন্থে। আল্লাহ রাসূলের সাথে আবু জার গিফারি ছিলেন, তিনি বলছেন আল্লাহ রাসূল এক কথা 4 বার বললেন, লাগাইরুদ দাজ্জাল আখওয়াফু আলা উম্মতি। দাজ্জালের চেয়ে, দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা আর এই পৃথিবীতে নেই, তার চেয়ে আমি বেশি ভয় করি। আল্লাহ রাসূল নিজে বলছেন তার চেয়ে আমি বেশি ভয় করি আমার উম্মতের উপরে। কাদেরকে? কাদেরকে? 3 বার আল্লাহ রাসূল বললেন। সাহাবীরা বললেন কারা? তারা কারা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন আল আইম্মাতুল মুদিল্লুন বা আল আইম্মাতাল মুদিল্লিন, যে পথভ্রষ্ট আলিম, যারা দিনকে ভুলভাবে বুঝেছে। পথভ্রষ্ট আলিম কিভাবে চিনবেন?
যারা কোরআন হাদিসের চাইতে যুক্তি অথবা আজে বাজে কথা বলে, যারা আল্লাহ তাআলাকে পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস করে না, যেভাবে কোরআন ও সহিহ হাদিসে বর্ণনা করা আছে সেভাবে তারা বর্ণনা করে না। ফলে যা ইচ্ছা তারা তাই করছে। জেলখানা থেকে বের হয়েও শিরক করতে হবে, এতটুকু জ্ঞান যার নেই সে কিভাবে আলিম বলে দাবি করতে পারে? আল্লাহর কসম, আমার বিশ্বাস যে তারা আরবি পড়তে পারে না। সম্মানিত দিনী ভাই, আসুন আমরাও সেই পথভ্রষ্ট আলিমদের থেকে নিজেদেরকে হেফাজত করি, যে বিষয়ে আল্লাহ রাসূল স্বয়ং ভয় করেছেন। আল্লাহ স্বয়ং যার উপরে অভিসম্পাত করেছেন তারা আর কেউ না, তারা বিদআতকারী, তারা বিদআতকারী, তারা বিদআতকারী। তাই তো আল্লাহ তাআলার রাসূল বলছেন, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, সকল সৃষ্টিকুলের সকল ফেরেশতাদের অভিসম্পাত, আল্লাহ তাআলার অভিসম্পাত। যে তাকে সম্মান করবে, সর্বশেষ হাদিস অতীব ভয়াবহ। আপনি যদি বেদাতিকে সমর্থন করেন, সম্মান করেন, সাহায্য করেন, আল্লাহ তাআলার লানত তো আপনার উপরে আছে। কিন্তু আপনি কি জানেন আল্লাহ রাসূল আরো কি বলেছেন? আর শরিয়ার মধ্যে সহিহ হাসান সূত্রে এটি বর্ণিত হয়েছে, অন্যান্য হাদিস গ্রন্থেও এসেছে। সকল ক্ষেত্রেই হাদিসটি হাসান পর্যায়ের। আল্লাহ রাসূল বলেছেন যে মান আনা মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যে ব্যক্তি বিদআতকারীকে সম্মান করলো, সাহায্য করলো, যে ব্যক্তি বিদআতকারীর পক্ষপাতিত্ব নিল, ওয়াকাদ আনা আলা হাদামিল ইসলামি, সে যেন ইসলামকে ধ্বংস করতে সাহায্য করলো। আপনি কি সেই সকল আলিমদেরকে সাপোর্ট করবেন যারা কোরআন হাদিস বলে না, প্রকাশ্যে বেদাত করে বেড়ায়? তাহলে শুনে রাখুন, আপনার দ্বারা ইসলাম ধ্বংস করবে, আপনি ইসলাম ধ্বংস করতে সাহায্য করছেন। সহিহ হাদিস আল্লাহ রাসূল নিজে বলেছেন, আপনি অবশ্যই ইসলাম ধ্বংসকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। নির্ণয় করুন কারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।